যশোর থেকে একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, ওনার সম্পর্কে জানতে চেয়েছেন আসলে ওনার নির্ভরতা, গ্রহণযোগ্যতা কতটুকু। দর্শক, আপনাদের সকলকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রথমে বলি, আমরা নির্ভরতা বলতে কি বুঝি? পারফেক্ট, কোনো ভুল নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই একমাত্র মানুষ যার সকল কথা নির্দ্বিধায় গ্রহণ করতে হয়। আর তারপরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আমাদের মডেল, যেটা কোরআন কারিমে সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। পরবর্তী আলেম ওলামা সবার ভিতরেই ভুল ত্রুটি থাকতে পারে। আমরা যখন এই যে একটা চিন্তা যে একজন আলেম নির্ভরযোগ্য হলে আমরা তার সব বই পড়বো, সব মেনে নেব, সব, এই চিন্তা থেকে না বেরোনো পর্যন্ত উম্মত নাজাত পাবে না। কারণ একজন আলেম ভালো হওয়ার অর্থ এই নয় যে তিনি নির্ভুল, আর একজন আলেমের ভুল হওয়ার অর্থ এই নয় যে তিনি জাহান্নামী। এই বিষয়টা আমাদের খুব ভালো করে বুঝতে হবে যে আমরা আমাদের উলামায়ে কেরাম সালফে সালেহিনদের ভালোবাসবো, শ্রদ্ধা করব, ভক্তি করব, পাশাপাশি তাদের ভুল হতে পারে না, একজন ভালো আলেম বলে আর ভুল হতে পারে না, এই চিন্তাটা আমরা না করি। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো মাওলানা মওদুদী রাহিমাহুল্লাহ, তিনি একজন গবেষক ছিলেন, ইসলামের ব্যাপারে অনেক লেখালেখি আছে, তার লেখার অবদান আছে, পাশাপাশি তার অনেক ভুলও আছে। তার লেখালেখির ভিতরে ওলামায়ে কেরাম অনেক ভুল ধরেছেন। তার সমস্যা ছিল, তিনি একদিকে ছিলেন গবেষক, আরেকদিকে সংগঠক। সাধারণত এটা ঘটে না, ফলে তার ওই গবেষণার ভুলগুলো তার সংগঠনের ভিতরে অনেক সময় ঢুকে পড়ে তার অনুসারীরা। মাওলানা মওদুদী অনেক ভালো কাজ করেছেন, তার লেখা অনেক ভালো পজিটিভ দিক আছে, আবার কিছু কিছু বিষয় ওলামারা আপত্তি করেছেন, এবং বাস্তব আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেমন সাহাবীদের ব্যাপারে খেলাফত মৌলিকাত বইয়ে উনি যে ধরনের মন্তব্য করেছেন, এটা নিঃসন্দেহে সারা বিশ্বের উলামায়ে কেরাম, অর্থাৎ শিয়া মতবাদ বাদে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামের মতের সাথে সাংঘর্ষিক, এবং কোরআন সুন্নাহর সাথেও সাংঘর্ষিক। এটা উনি ভুল করেছেন, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনার ভুলগুলো ক্ষমা করে দেন, ওনার নেক আমলগুলো কবুল করে নেন। এই জন্য আপনারা যারা তার বই পড়বেন, এছাড়া আরো অনেক বিষয় আছে, এটা আমরা আর হলে কোনো আলেমের, বিশেষ করে মৃত আলেমদের সমালোচনা আমাদের উদ্দেশ্য নয়। আমরা মনে করি উম্মতের সকল আলেম যারা যতটুক নেক আমল করেছেন আল্লাহ তাদের কবুল করেন। ভুলগুলো যদি ইজতিহাদি হয় তারা একটা সওয়াব পাবেন, আর যদি ইচ্ছাকৃত ভুল হয় গুনাহ হবে। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমলের মাধ্যমে আল্লাহ পাপগুলো ক্ষমা করেন। আমাদের উম্মতের সকল আলেমকে আল্লাহ ক্ষমা করেন। পাশাপাশি আমরা যে কোনো আলেমের ভক্তির ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি, পাশাপাশি আমরা আলেমদের দোষ বলার ক্ষেত্রে সীমা লঙ্ঘন না করি। আল্লাহ কোরআন কারিমে কি বলেছেন? ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসানু। ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের লোকেদের সাথে যখন তোমরা তর্ক করবে, তখনও তাদের সাথে শোভনীয় কথা ছাড়া কোনো কষ্টদায়ক কথা বলবে না। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফাসুব্বুল্লাহ আদওয়াম বিগাইরি ইলম। অন্য ধর্মের পূজিত ভক্তিকৃত ব্যক্তিত্বদেরকে গালি দেবে না, এটা হিংসা প্রতিহিংসা তৈরি করে। এটা যদি হয় কাফের, মুশরিক, ইহুদি খ্রিস্টানদের ব্যাপারে আমাদের আল্লাহর হুকুম যে ইহুদি খ্রিস্টান অন্য ধর্মের কাউকে কটু বাক্য করবে না, সমালোচনা হবে গঠনমূলক। আপনারা কোরআন কারীম পড়েন, আল্লাহ যেখানে ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন অপকর্মের সমালোচনা করেছেন, আগে অথবা পরে তাদের প্রশংসা করেছেন যে তারা সবাই সমান না, অথবা তাদের লাইসু সাওয়াআন, অথবা বলেছেন মিনহুম উম্মাতুম মুকতাসিদাতুন কাসীরুম মিনহুম। আল্লাহ সবসময় ঢালাও কোনো নিন্দা মন্দ আল্লাহ কোরআনে ইহুদি খ্রিস্টান কাফেরদেরও করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন কাজে ইসলামের শত্রুদেরও প্রশংসা এবং ভালোকে ভালো মন্দকে মন্দ বলেছেন। এখানে আমরা দিনের যারা দায়ী, দিনের ইসলামের কাজ করেছেন, ভালো করেছেন, আমরা এই যে শত্রুতার ব্যাপারে অনেক সময় এমন হয় ইসলামের যারা প্রকাশ্য দুশমন ইহুদি খ্রিস্টান তাদের ব্যাপারে নীরব থাকি, অথচ আমরা ছোটখাটো বিষয় নিয়ে এক মুসলমান আর এক মুসলমান, এক আলেম আরেক আলেমের পিছনে অনেক রকমের কঠোর বিদ্বেষ পোষণ করি। আসলে ইমানকে বড় ধরতে হবে, ইমানের আলোকে মুসলমানদের ভালোবাসতে হবে, ভালো কাজের জন্য ভালোবাসবো, ভুলটাকে ভুল বলবো। আমরা আল্লাহ তাআলার কাছে সব মুসলমানের দোয়া করব, ইমানের দায়িত্বে সব দিনের দায়ীকে ভালোবাসবো। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।